2026 সালের 1 এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে একটি ক্রুজ জাহাজ যাত্রা শুরু করে। এতে যাত্রী ও ক্রু মিলিয়ে 23টি দেশের প্রায় 150 জন মানুষ ছিলেন। জাহাজটি অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আটলান্টিকের দূরবর্তী দ্বীপগুলির দিকে ভ্রমণে যাচ্ছিল। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। যাত্রীরা একে অপরের সঙ্গে মিশছিলেন, আনন্দ করছিলেন, পার্টি হচ্ছিল, কিন্তু কেউই বুঝতে পারেননি যে এই সফর খুব শীঘ্রই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। যাত্রা শুরুর প্রায় 5 দিন পরে 70 বছর বয়সী এক ডাচ যাত্রীর হঠাৎ জ্বর ও মাথা ব্যথা শুরু হয়। তিনি জাহাজের ডাক্তারের কাছে যান, কিন্তু 2-1 দিন পর তার অবস্থা খারাপ হতে থাকে এবং শুরু হয় প্রচণ্ড শ্বাসকষ্ট। পরিস্থিতি দ্রুত এতটাই খারাপ হয়ে যায় যে 11 এপ্রিল জাহাজের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ কেউ বুঝতে পারেনি। অন্য যাত্রীরাও বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি এবং আনন্দ উৎসব চালিয়ে যেতে থাকেন। 24 এপ্রিল জাহাজটি আফ্রিকার কাছাকাছি সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছায়। মৃত যাত্রীর স্ত্রী তার স্বামীর মৃতদেহ নিয়ে সেখানে নেমে যান। পরে তিনি দক্ষিণ আফ্রিকায় যান এবং 25 এপ্রিল আমস্টারডামের উদ্দেশ্যে বিমানে ওঠার ঠিক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিমানবন্দরেই তিনি ভেঙে পড়েন এবং 26 এপ্রিল তারও মৃত্যু হয়। এরই মধ্যে জাহাজের আরও মানুষ অসুস্থ হতে শুরু করেন। 28 এপ্রিল এক জার্মান মহিলার শারীরিক অবস্থা খারাপ হয় এবং মাত্র 4 দিন পরে 2 মে তারও মৃত্যু হয়। একের পর এক যাত্রী অসুস্থ হলেও কেউই বুঝতে পারছিলেন না ঠিক কী কারণে এমনটা হচ্ছে। 2 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে পুরো পরিস্থিতি সম্বন্ধে জানানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর যে রোগটি ধরা পড়ে সেটি হলো হান্টা ভাইরাস। এই ভাইরাসের কোনো নির্দিষ্ট টিকা নেই, নির্ভরযোগ্য চিকিৎসাও নেই। মৃত্যুহার এত বেশি যে আক্রান্তদের অর্ধেক পর্যন্ত মারা যেতে পারে। এখন এই ভাইরাস এমন একটি জাহাজে ছড়িয়ে পড়েছে যা বহুদিন ধরে সমুদ্রের মাঝখানে আটকে রয়েছে। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি বড় শিরোনাম হয়ে ওঠে এবং কোনো দেশই জাহাজটিকে নিজেদের বন্দরে ভিড়তে দিতে চাইছিল না। হান্টা ভাইরাস কিন্তু নতুন কোনো ভাইরাস নয়। প্রায় 70 বছর আগে কোরিয়ান যুদ্ধের সময় প্রথম এটি নিয়ে বিজ্ঞানীরা জানতে পারেন। তখন হাজার হাজার সৈন্য অসুস্থ হয়ে পড়ছিলেন। হান্টা ভাইরাস আসলে একক ভাইরাস নয়, বরং ভাইরাসের একটি পরিবার যা মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাস থেকে 2 ধরনের রোগ হতে পারে। প্রথম, হেমারেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম HFRS, যা মূলত এশিয়া ও ইউরোপে দেখা যায় এবং এতে কিডনি বিকল হয়ে যায় ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। দ্বিতীয়টি হল হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম HPS, যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়। এতে ফুসফুসে তরল জমে যায়, শ্বাসকষ্ট শুরু হয় এবং শেষ পর্যন্ত শ্বাসরোধে মৃত্যু হয়। এই রোগে মৃত্যুহার প্রায় 50% পর্যন্ত হতে পারে। এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত WHO বা FDA অনুমোদিত কোনো কার্যকর টিকা নেই। আক্রান্ত হলে চিকিৎসকেরা কেবল সহায়ক চিকিৎসা দিতে পারেন। ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হয় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই। 1993 সালে আমেরিকার নাভাজো উপজাতির মধ্যে হান্টা ভাইরাসের এক ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। অল্প সময়ের মধ্যে বহু তরুণ ও সুস্থ মানুষ মারা যান। প্রথমে সাধারণ ফ্লুর মতো উপসর্গ দেখা দিত, পরে ফুসফুসে তরল জমে মৃত্যু হতো। এই সময় মৃত্যু হার ছিল প্রায় 75%। পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অতিবৃষ্টি, খাদ্যের প্রাচুর্য এবং ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে ভাইরাস ছড়ানোর সরাসরি সম্পর্ক রয়েছে। ভারতেও 2005 থেকে 8 সালের মধ্যে তামিলনাড়ুর ভেলোর জেলায় কিছু নিশ্চিত হান্টা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
বিশেষ করে গুদামকর্মী এবং যারা ইঁদুর ধরার কাজ করতেন তাদের মধ্যে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। অনেক দিন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল যে হান্টা ভাইরাস শুধুমাত্র ইঁদুর থেকে মানুষের মধ্যে ছড়ায়, কিন্তু 1996 সালে আর্জেন্টিনায় অ্যান্ডিস স্ট্রেন নামে একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয় যা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এটি কোভিড বা ফ্লুর মতো বাতাসে ছড়ায় না। দীর্ঘ সময় ঘনিষ্ঠ সংস্পর্শে থাকলে, যেমন একই বিছানায় থাকা বা শারীরিক তরলের সংস্পর্শে এলে সংক্রমণ হতে পারে। ভিডিওর প্রথমে যে ক্রুজ জাহাজের কথা বলা হয়েছে তাতে অ্যান্ডিস স্ট্রেইনই ছড়িয়েছিল। ধারণা করা হয় এক ডাচ দম্পতি বার্ড ওয়াচিং ট্যুরের সময় ইঁদুরে ভরা একটি এলাকায় গিয়েছিলেন এবং সেখান থেকেই সংক্রমিত হন। এরপর জাহাজে উঠে তারা অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দেন। ভিডিওর প্রথমে যে ডাচ দম্পতির মৃত্যুর কথা বলা হয়েছিল তারা এই দুজনই। 10ই মে পর্যন্ত জাহাজে মোট 10টি সংক্রমণের ঘটনা এবং 3 জনের মৃত্যুর কথা জানা যায়। কয়েকজনকে জরুরি চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয় এবং অনেকে হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন দেশ প্রথমে জাহাজটিকে বন্দরে ঢুকতে দেয়নি। পরে স্পেনের ক্যানারি আইল্যান্ডের টেনেরিফ দ্বীপে জাহাজটিকে ভিড়তে অনুমতি দেয় স্পেন সরকার। এরপর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, হান্টা ভাইরাস কি ভবিষ্যতে আরেকটি মহামারী হতে পারে? তার সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ এই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সময় খুবই অল্প, মাত্র 1 দিন। আর এটি বাতাসে ছড়ায় না, কেবল ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শেই ছড়ায়। WHO জানিয়েছে বিশ্বব্যাপী সাধারণ মানুষের জন্য ঝুঁকি বর্তমানে কম, তবে ভাইরাসটির মৃত্যু হার অত্যন্ত বেশি হওয়ায় এটিকে গুরুত্ব সহকারে দেখা জরুরি। সবশেষে আসুন জেনে নেওয়া যাক এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি। বাড়িতে ইঁদুর ঢোকার রাস্তা বন্ধ রাখতে হবে। নোংরা বা ইঁদুরপূর্ণ জায়গায় গেলে N95 মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। ইঁদুরের বিষ্ঠা দেখলে সতর্ক থাকুন। খাবার খোলা রাখবেন না ও পরিচ্ছন্নতা বজায় রাখুন। হান্টা ভাইরাস একটি সাইলেন্ট থ্রেট। এটি প্রতিদিন পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষকে সংক্রমিত করছে, যদিও আমরা সব সময় সেই খবর পাই না। তাই সচেতনতা ও প্রতিরোধই এখন সবচেয়ে বড় অস্ত্র। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরও মানুষকে এই হান্টা ভাইরাস সম্বন্ধে সচেতন করুন এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত রাখুন কমেন্ট বক্সে। আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে